কম্পাস আর জি ছদ্মবেশে সে কেমিক্যালের দোকানে গিয়ে দোকানদারকে ভয় দেখিয়ে সমস্ত সত্যিটা বের করে নিয়ে আসলো। হ্যাঁ, বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস তার বাবার সাথে কথা বলতে থাকে। আর সেই মুহূর্তে সৃষ্টিকে আর মেয়েকে এসে দরজায় নক করলে কম্পাস তাড়াতাড়ি করে দরজাটা খুলে। তারপরে ওদেরকে দেখে বলতে লাগলো, "তোমরা?" তখন মেঘবালা বলতে লাগলো, "আরে কম্পাস, তুমি কি তোমার বাবার সাথে কথা বলছো? এদিকে দাও, আঙ্কেলের সাথে আমি কথা বলবো।" তারপরে ফোনটা নিয়ে কথা বলতে থাকে সেই কম্পাসের বাবার সাথে। কম্পাসের বাবা তখন বলতে লাগলো, "তোমরা সত্যি আমার মেয়েটাকে এত, এত ভালোবাসো না? আ আমি যে কি করে তোমাদের এই ভালোবাসার ঋণ শোধ করবো সেটাই বুঝতে পারছি না।" তখনই কম্পাস চের বৌদি বলতে লাগলো, "আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না আঙ্কেল। আপনি আগে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।" অন্যদিকে দেখা যায় ছদ্মবেশে জিৎ চলে যায় সেই এই কেমিক্যালের দোকানটাতে। আর সেখানে গিয়ে ওরা বলল যে ওরা ইন্ডিয়ান মেডিকেল কেমিক্যাল ল্যাব থেকে নাকি রেড করতে এসেছে। যা শুনে ভয় পেয়ে যায় দোকানদার। দোকানদার তখন বলতে লাগলো, "বিশ্বাস করুন আমাদের দোকানে কোনো অবৈধ কিছু নেই।" কিন্তু জিৎ কোনো কথা না বলে তার সাথে থাকা আ সবাইকে বলতে লাগলো দোকানটা যেন ভালোভাবে তারা সার্চ করে। আর দোকানে বিক্রি হওয়া সমস্ত লিস্টটা ওরা দেখতে চায়। তখনই ওই দোকানদার খুব ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "বিশ্বাস করুন স্যার, আমরা লাইসেন্স ছাড়া কোনো কেমিক্যাল বিক্রি করি না।" কিন্তু জিৎ তখন বলতে লাগলো, "এই কেমিক্যালটা তো লাইসেন্স ছাড়া বিক্রি হয় না। তাহলে এটা আপনারা কি করে বিক্রি করতে পারলেন? এটা কে কি করে এই কাজটা করতে পারলেন?" তখন ওই দোকানদারও খুব ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "বিশ্বাস করুন স্যার, এই কাজটা আমরা করিনি, আমরা করিনি।" কিন্তু জিৎ কোনো কথাই শুনে না আর বলতে লাগলো, "আমি সমস্ত লিস্টটা দেখতে চাই। ওই লিস্টটা আমি দেখতে চাই আপনাদের ওই কেমিক্যালটা কে, কে কিনেছে?" তখন দোকানদার বলতে লাগলো, "প্রাইভেসি বলে তো একটা কথা আছে। প্লিজ আপনি মাইন্ড কিছু করবেন না।" কিন্তু জিৎ তখন পুলিশের ভয় দেখাতে থাকে আর বলতে লাগলো, "তাড়াতাড়ি করে ওই লিস্টটা আমাদের হাতে তুলে দিন। না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি কিন্তু এবার কিন্তু পুলিশকে কল করতে বাধ্য হব।" তখন দোকানদার ভয় পেয়ে বলতে লাগলো, "প্লিজ, প্লিজ আমাকে ৫ টা মিনিট সময় দিন। আমি আপনাদেরকে লিস্টটা দিয়ে দিচ্ছি। এক্ষুনি দিয়ে দেব।" এই কথা বলে দোকানদার ভিতরে চলে যায়। আর ভিতরে গিয়ে লুকিয়ে বারবার অভিজ্ঞানবাবুকে ফোন করতে থাকে। এইদিকে অভিজ্ঞানবাবু ফোনটা বাড়িতে ফেলে যায়। আর মোনালিসা ফোনটা রিসিভ করে বলতে লাগলো, "কে?" তখনই দোকানদার বলতে লাগলো, "অভিজ্ঞানবাবু কোথায়? অভিজ্ঞানবাবু কি আজকে ফোনটা সাথে নেয়নি?" মোনালিসা তখন বলতে লাগলো, "হ্যাঁ, দাদু আজকে ফোনটা ফেলে গিয়েছে। তবে যা বলার আমাকে বলুন। দাদু আসতে ১ ঘন্টা সময় লাগবে।" তখন দোকানদার বলতে লাগলো, "১ ঘন্টা সময় লাগবে? তাহলে তো ১ ঘন্টার মধ্যে আমি যে কি করব?" মোনালিসা তখন বলতে লাগলো, "কি হয়েছে বলুন? দাদুর ব্যাপারে সমস্ত কিছু আমি জানি।" তখন বলতে লাগলো, "অভিজ্ঞানবাবু আমাদের দোকান থেকে একটা কেমিক্যাল নিয়েছিল। আর উনি নিজে সাইন করেছেন। এখন রেড করার জন্য লোক এসেছে। আর আমরা কি করব কিছুই বুঝতে পারছি না।" তখন মোনালিসা বলতে লাগলো, "কি ব্যাপার? তাহলে কি কেমিক্যালটা দাদুই নিয়ে এসেছিল আর সেটা দিয়ে বিহানকে অসুস্থ করেছে? কম্পাস তাহলে কিছুই করেনি?" "না, না, দাদু যাই করুক না কেন সবকিছু করছে আমার জন্য, আমার ভালোর জন্য করছে না। যেকোনো প্রকারে দাদুকে আমাকে বাঁচাতে হবে।" তখন দোকানদারকে বলতে লাগলো, "ওই যারা রেড করতে এসেছে তাদের ছবিটা পাঠাতে পারবেন?" দোকানদার তখন বলতে লাগলো, "ঠিক আছে ম্যাডাম ১ মিনিট আমি এক্ষুনি ছবিটা পাঠিয়ে দিচ্ছি।" এই বলে লুকিয়ে জিতের ছবিটা তুলে নেয় দোকানদার। কিন্তু জিত সেটা জানতো না। তারপরে দোকানদার সেই ছবিটা তুলে মোনালিসার কাছে পাঠিয়ে দেয় আর বলতে লাগলো, "ম্যাডাম আমি পাঠিয়েছি। আপনি দেখুন, দেখে তারপর আমাকে জানাবেন।" মোনালিসা তখন বলতে লাগলো, "ঠিক আছে আপনি একদম ভয় পাবেন না। আমি দাদু আসলে সবটা বলব। তবে আমি আগে দেখি ওই রেড করতে যারা গিয়েছে তাদেরকে আমি একবার দেখে নিই।" এই বলে সে মোবাইলের ফোনটা কেটে দেয়। অন্যদিকে দেখা যায় জিৎ বলতে লাগলো, "এতক্ষণ হয়ে গেছে, এতক্ষণ হয়ে গেছে দোকানদার কোথায় গিয়েছে কিছুই তো বুঝতে পারছি না।" এইদিকে ছবিটা পেয়ে মোনালিসা ছবিটা দেখে চেনা, চেনা মনে হয়। তখনই জিতের কথাটা মনে পড়ে যায় আর বলতে লাগলো, "জিৎ?" তখন বলতে লাগলো, "ওহ মাই গড! তাহলে তো কম্পাসে জিতকে পাঠিয়েছে। না, না কম্পাসকে জিততে দেওয়া যাবে না। যেকোনো প্রকারে কম্পাসকে হারিয়ে দিতে হবে। আমাকে একটা কিছুটা করতে হবে।" তারপরে মোনালিসা আবার ফোন করে দোকানদারকে আর বলতে লাগলো, "শুনুন, যারা আপনাদের দোকানে রেড করতে গিয়েছে তারা কিন্তু ফলস। তাদেরকে আমি চিনি। ওরা চালাকি করে আপনাদের দোকানে গিয়েছে। প্লিজ আপনারা কোনো লিস্ট ওদের হাতে তুলে দিবেন না। এমনকি কোনো কিছুই বলবেন না। বুঝতে পারছেন আমি কি বলছি?" দোকানদার তখন বলতে লাগলো, "ঠিক আছে ম্যাডাম। আপনি বলেছেন ভালোই হয়েছে। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম।" তখন মোনালিসা বলতে লাগলো, "আপনারা কিচ্ছু দেবেন না ওদেরকে। কোনো কেমিক্যাল, কোনো প্রমাণপত্র কিছুই দেবেন না।" এদিকে জিৎ
বলতে লাগলো, "দোকানদার গেলোটা কোথায়? ৫ মিনিট বলে কোথায় চলে গিয়েছে সেটাই তো বুঝতে পারছি না।" আর তখনই দোকানদার বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো, আপনারা এইভাবে আমাদের দোকানের জিনিস নষ্ট করতে পারেন না।" আর তখন ছদ্মবেশে একটা মেয়ে আসে। আর মেয়ে এসে বলতে লাগলো, "আমি না কলেজ থেকে এসেছি। আমাদের কলেজে কিছু কেমিক্যাল লাগবে। আর কেমিক্যালগুলো আমি নিতে চাই।" দোকানদার তখন বলতে লাগলো, "ঠিক আছে ম্যাডাম, আপনি এখানে লিস্ট আছে। আপনি লিস্টটা মিলিয়ে দেখুন কি, কি কেমিক্যাল লাগবে। সমস্ত কিছু আমরা আপনাদের কলেজে পৌঁছে দেব।" এদিকে জিৎ বলতে লাগলো, "আপনাকে কি বলেছি? কি বলেছি? লিস্টটা দেওয়ার কথা বলেছি তো? এবার কিন্তু আমরা সত্যি, সত্যি পুলিশে ফোন করব।" তখন এই কথা বললে দোকানদার বলতে লাগলো, "এবার আপনারা কি পুলিশে ফোন করবেন? পুলিশে ফোন তো করব আমি।" এদিকে ছদ্মবেশে সে মেয়েটা ওই দোকানের লিস্ট থেকে শুরু করে সে ওষুধ সমস্ত কিছু সেখান থেকে নিয়ে এম চলে যায়। অন্যদিকে দোকানদার তখন বলতে লাগলো, "শুনুন, আমরা এবার কি করি দেখুন, আমরাই পুলিশকে খবর দেব। এই তোরা কোথায় আছিস? ধর, ওদের সবাইকে ধর।" এই বলে জিৎসহ সাথে থাকা সব ছেলেদেরকে আটকে ফেলে আর বলতে লাগলো, "ওদেরকে কিছুতে ছাড়া যাবে না।" তখনই কম্পাস সেখানে গিয়ে একটা স্প্রে করে তারপরে ওদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। জিৎ তখন কম্পাসকে দেখে বলতে লাগলো, "কম্পাস তুই?" কম্পাস তখন বলতে লাগলো, আমি জানতাম তোরা যখন লিস্টটা দেখতে চাইবি তখনই অভিজ্ঞান দত্তকে ফোন করা হবে আর অভিজ্ঞান দত্ত কিছু একটা চালাকি করবে। সেজন্য তোদের আটকে দিয়েছে। সেজন্যই তো আমি সেখানে গিয়েছিলাম। আমি আমার কাজটা সেরে নিয়েছি।" তারপর কম্পাস খুশি হয়ে ঋতুজাকে ফোন করে সবটা জানিয়ে দেই আর বলতে লাগলো, "মা, আমাদের কাজ হয়ে গেছে।" ঋতুজা তখন বলতে লাগলো, "খুব ভালো হয়েছে।" তখন কম্পাস বলতে লাগলো, "মা, এই কেমিক্যালটা কে কিনে নিয়ে এসেছে জানো?" ঋতুজা অখিলেশের নাম বলল। কম্পাস তখন বলতে লাগলো, "না মা, অভিজ্ঞান দত্ত এই কেমিক্যালটা কিনে নিয়ে এসেছে।" তখনই ঋতুজা বলতে লাগলো, "কি? অভিজ্ঞান বাবুই এই কেমিক্যালটা কিনে নিয়ে এসেছে? আর অভিজ্ঞান বাবুকে অখিলেশ সাহায্য করছে যে তার নিজের ছেলেকে মেরে ফেলার চেষ্টা করছে? না, এটা তো হতে পারে না। আমার ছেলের সাথে যারা অন্যায় করছে তাদের কাউকে ছাড়বো না।" আর তখনই বড় বৌমা ঘরে আসে আর এসে বলতে লাগলো, "মা, আমি কম্পাসের বাবার কাছে যাচ্ছি। আর ওকে তো আজকে ডাক্তার দেখানো দরকার। তাই ওকে ডাক্তারকে যেতে বলেছি। সমস্ত রিপোর্ট-আপোর্টগুলো আমি দেখে ওষুধপত্রগুলো দিয়ে আসবো।" আর এই কথাগুলো বাইরে থেকে মুক্তা শুনে পেলে। আর মুক্তা তখন বলতে লাগলো, কিছু একটা করতে হবে। এদিকে বড় বৌমা বাড়ি থেকে বেরোনোর সাথে, সাথে মুক্তা তাড়াতাড়ি গিয়ে মাহিকে ডেকে বলতে লাগলো বড় বৌমাকে ফলো করার জন্য। আর মাহি যেই মাত্র বেরোতে যাবে তখনই মাহির মা সামনে এসে দাঁড়ায় আর বলতে লাগলো, "খবরদার মাহি, আর ৩ দিন তোর পরীক্ষা। তুই কিন্তু এখন বাড়ি থেকে বেরোবি না। আমি কিন্তু তোর বাবাকে বলে দেবো। তোর বাবা বলেছে তোকে বাড়ি থেকে কোথাও বের না হতে। আর মুক্তাদি, তোমার যদি কোনো কাজ উম থাকে সেই কাজটা তুমি নিজে সেরে নিও। বুঝতে পেরেছ? মাহিকে তুমি আর ডিস্টার্ব করবে না। আমি বলে দিলাম।" এই বলে মাহির হাত ধরে মাহিকে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজাটা আটকে দেয় আর বলতে লাগলো, "খবরদার মাহি, তোর বাবা কেমন তো জানিস। এবার কিন্তু আমি তোর বাবাকে সবটা বলে দেব।" অন্যদিকে দেখা যায় ঋতুজা তখন সামনে এসে মুক্তার আর এসে বলতে লাগলো, "কি ভেবেছিস? কি ভেবেছিস? তুই যে ক্রিমিনাল গুলোকে হেল্প করছিস তারা যে একটা কুখ্যাত ক্রিমিনাল সেটা তুই হয়তো জানিস কি জানিস না বুঝতে পারছি না। তবে তুইও যে দিন, দিন ক্রিমিনালে পরিণত হচ্ছিস সেটা আমি বুঝতে পারছি।" তখনই মুক্তা বলতে লাগলো, "এই সর, আমার রাস্তা থেকে সরে দাঁড়া।" তখন ঋতুজা বলতে লাগলো, "তোর রাস্তা থেকে আমি তো কিছুতেই সরে দাঁড়াবো না। বরং আমার রাস্তায় যে আসবে তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেবার ব্যবস্থা করব। এবার আমি আমার ছেলের সাথে যারা অন্যায় করেছে তাদের সবাইকে উপযুক্ত শাস্তি দেব।" এদিকে অভিজ্ঞানবাবু সেই দোকানদারের সাথে কথা বলে অন্য একটা প্ল্যান করতে থাকে। কম্পাস সেই প্ল্যানটা বুঝে বলতে লাগলো, "মা, আমি দাদুকে যতটুকু চিনি দাদু এই মুহূর্তে অন্য একটা প্ল্যান করে ফেলেছে। তাই আমাদেরকেও খুব সতর্ক হয়ে কাজটা সারতে হবে।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?